ট্রেন ও লঞ্চের পর আজ থেকে চালু হয়েছে সব ধরনের বাস। বিভিন্ন জেলা থেকে এরই মধ্যে দূরপাল্লার বাস ছাড়া শুরুও করেছে। আরো জানাতে রাজশাহী এবং ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। এবারে চলে যাচ্ছি ফেনীতে সহকর্মী সমীর উদ্দিনের কাছে। সমীর, বাস তো এরই মধ্যে নিশ্চয়ই ছাড়তে শুরু করেছে, সেখানে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? আমি আপনাকে বলে রাখি যে সকালে ভোর একদম 4:30 থেকে ফেনী থেকে দূরপাল্লার বাসগুলো ছেড়ে গিয়েছে। আপনি জানেন যে ফেনী হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, মধ্যবর্তী স্থান এবং নোয়াখালীর একটা রুট এখানে আছে। এখানে আসলে দুটি বড় বাস কাউন্টার রয়েছে, একটি হচ্ছে এনা পরিবহন আর একটি হচ্ছে স্টারলাইন। আমি এনা পরিবহন কাউন্টারে গিয়েছিলাম, সেখানকার ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। ম্যানেজার আমাকে যেটি জানিয়েছে যে তারা আসলে যে সমস্ত যাত্রীরা মাস্ক ব্যবহার করছে না বা মাস্ক নিয়ে আসে নাই, তাদেরকে তারা মাস্ক দেওয়ার ব্যাপারে দিচ্ছেন এবং তারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন এবং তারা সামাজিক নিরাপত্তা বজায় রাখার ব্যাপারে যাত্রী সাধারণকে তারা সচেতন করছেন এবং তারা সেখানে কিন্তু হ্যান্ড ওয়াশের একটা ব্যবস্থা তারা করেছেন। তারা যে সমস্ত টিকিট গুলো বিক্রি করছেন সেগুলো হচ্ছে একটি বাস একটি সিটের পরে আরেকটি সিট, এইভাবে করে আসলে একটি বাসে যদি 40টি সিট থাকে সেখানে 20টি সিট তারা বিক্রি করছেন। তবে আমি এটাকে একটি জিনিস বলে রাখি যে আমি যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে ফেনীর মহিপালের একদম 0 পয়েন্ট, যে ফ্লাইওভারের নিচে। এখান দিয়ে আসলে দূরপাল্লার যে সমস্ত গণপরিবহন গুলো রয়েছে সেগুলো কিন্তু যাতায়াত করছে। এটা ছাড়াও এখানে কিন্তু অনেকগুলো যাত্রী সিএনজি রয়েছে, লেগুনা রয়েছে। এখানে বিভিন্ন যাত্রীগুলো কিন্তু তারা হুমড়ি খেয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তারা স্বাস্থ্যবিধি যেটা মানার কথা সেটি কিন্তু মানছে না। অনেকের মাস্ক কিন্তু ব্যবহার করছে না। আমরা যখন তাকে মাস্কের ব্যবহারের কথা যখন বললাম তখন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে মাস্কটা তারা ব্যবহার করলে ভুলে পকেটে রাখেন অথবা কেউ গাড়িতে রেখে দেন। এটি ছিল তাদের আসলে অসচেতনতা মূলক একটি কর্মকাণ্ড। আপনি মনিটরিং দেখতে পেয়েছেন? আবার যদি প্রশ্ন করতেন, এইসব বিষয় নিয়ে কোনো নজরদারি রয়েছে সেখানে? এই বিষয়ে আসলে প্রশাসনের এখনো পর্যন্ত আমরা কোনো নজরদারি দেখতে পাইনি, কারণ এখনো সকালবেলা আমরা যখন তাদের সাথে প্রশাসনের সাথে আসলে কথা বলার চেষ্টা করছি, তারা বলছেন যে 9টা কিংবা 10টার পরবর্তীতে হয়তো প্রশাসনের লোকজন তারা হয়তো এইসব নজরদারির জন্য তারা মাঠে নামবেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে সেরকমের কোনো নজরদারি দেখতে পাইনি। তবে আপনাকে বলে রাখি কিন্তু কিছু কিছু মাইক্রো এবং হাইস রয়েছে যেখানে তারা গাদাগাদি করে স্বাস্থ্যবিধি না মেনে অনেক যাত্রী সাধারণ কিন্তু তারা চলাচল করতে আমরা দেখতে পেয়েছি। এটি ছিল আমার কাছে ফেনীর গণপরিবহন চলাচলের সর্বশেষ পরিস্থিতি। ফেনী এবং রাজশাহী থেকে সহকর্মীরা যোগ দিয়েছিলেন, সেখানকার বাস চলাচল পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন তারা।